মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, আজকের ভিডিও আপনাদের জন্য। দীর্ঘদিন ধরে আপনার দ্বাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। আজ আলোচনা করব এই যে দ্বাদশ স্থানে বা দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে, বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড হচ্ছে, মনে রাখবেন। সময়টা জেনে নিন, তারিখটা জানুন। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025, 119 দিন। আপনারা ধরতে পারেন প্রায় 4 মাস এই যে বক্রি হচ্ছে, রেট্রোগ্রেড হচ্ছে, এর ফলস্বরূপ পর্যায়ক্রমে আপনাদের কি ফলাফল নিয়ে আসতে পারে সেটি আলোচনা করব। মিথুন রাশি মিথুন লগ্ন আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। এই সময়কালের মধ্যে আপনি একটু আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন, অর্থাৎ যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করেছেন বা যে কাজে আপনি ভাবছেন এখানে নিশ্চিত আপনি কিছু না কিছু পেতে চলেছেন, সেই রকম কাজের মধ্যে যদি একটু বাধার সম্মুখীন আপনারা হন, একটু আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। একটি কথা মনে রাখবেন, দ্বাদশ স্থানে এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, আপনারা কথায় কথায় কিন্তু অর্থ দেবেন না। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি নিজে কোনো রকম কাজ করছেন, সেই কাজটা যাতে হয়ে যায় বা সেই কাজের অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি সব প্রফেশনালে, যাতে আপনি সবার সামনে সেটি যেতে পারেন। কিছু অর্থ আপনি কিন্তু কথায় কথায় দিয়ে দেবেন না। যে কোনো বিষয়ে সে আপনার কোনো রকম সমস্যা হচ্ছে, তা না হলে কিন্তু বিপরীত দিকে যেখানে অর্থ দিচ্ছেন তারা কিন্তু পেয়ে বসবে, মনে রাখবেন। তাই নিজের উপরে ভরসা রেখে আপনি কতটুকু কি করতে পারেন তার উপরে আগে বেশ করে কিছু করুন, তারপরে নয় আপনারা অর্থ দেবেন। তাই প্রথমেই অর্থ দিয়ে দেবেন না যে কোনো বিষয়ে আপনারা আছেন। এই সময়কালের ক্ষেত্রে যারা কর্মরত আছেন বা যেখানে আপনি কিছু করছেন, একটু সমস্যা হতে পারে। অর্থাৎ এক জায়গায় টিকে থাকতে আপনাদের যেন মনের মধ্যে একটি উৎকণ্ঠা বোধ হবে, মনের মধ্যে ইচ্ছা হবে অন্য কিছু করি বা অন্য পরিবর্তন করি, এগুলো যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এবং এই সময়কালের মধ্যে একটু আপনাদের আর্থিক ব্যয় হবে, অর্থাৎ ডেবিট একটু বেশি, ক্রেডিটটা কিন্তু কম। তবে যে সমস্ত ক্ষেত্রে আপনার ব্যয় হবে, আপনার খতিয়ানে ব্যয় যেগুলো হবে সেগুলো কিন্তু অসৎ ব্যয় নয়, সেটি বলা যেতে পারে। কোথাও ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনি ব্যয় করলেন, বা তীর্থ ভ্রমণ আপনি নিজে যাবেন, সেখানে একটু ব্যয় হলো, বা কারোর আপনার রিলেটিভের মধ্যে বিবাহ বিষয়ে আপনাকে সাহায্য করতে হলো, এমন কেউ রিলেশনের মধ্যে আপনাকে সাহায্য একটু বেশি করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় আপনাদের হবে যারা মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আছেন। হ্যাঁ, মিথুন রাশি অন্য লগ্ন হতে পারে বা মিথুন লগ্ন অন্য রাশি হতে পারে, ফলের তারতম্য অবশ্যই কিন্তু পাওয়া যাবে। তবে এই যে দেবগুরু বৃহস্পতি 119 দিন যে বক্রি থাকবে, তার ফলে 119 দিন কি ফলাফল নিয়ে আসতে পারে, অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সেই অবস্থান অনুসারে মাসভিত্তিক রাশিফলে অবশ্যই ফলের তারতম্য হবে। এই সময় এই যে 119 দিন আপনারা পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ যেটি বাধা পাচ্ছিলেন, সেরকম কাজে অগ্রগতি রাখতে পারবেন বিবাহের দিক থেকে, বা যে কোনো বিষয়ে মাঙ্গলিক কাজ সেটা করতে পারবেন। এবং এই সময় আপনারা যারা ভাবছিলেন আপনি কিছু কিনবেন, ঘর কিনবেন, গাড়ি কিনবেন, সে যোগগুলো কিন্তু থাকছে, সেটা আপনি করতে পারবেন। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আর্থিক ব্যয় বলা যেতে পারে। অর্থাৎ আপনার যে ব্যয়গুলো হবে সেগুলো সব যে আপনার বৃথা ব্যয় তেমন নয়, কিছু ব্যয়ের আপনি ফিডব্যাক অবশ্যই পেতে চলেছেন বা পাবেন। হ্যাঁ, আপনারা যারা বিবাহ মধ্যে আছেন, ছোট্ট ছোট্ট আপনাদের কোনো বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে একটু মতভেদ চলছে বিবাহ জীবনে, হয়তো এই সময়কালের মধ্যে আপনারা দুজনেই কিন্তু অন্যত্র রয়েছেন। তবে আপনারা যদি মনে মনে ভাবেন যে নতুন করে আবার এখানে আপনাদের বিবাহ সম্পর্ক ভেঙে নতুন করে সংসার করবেন, সেটি কিন্তু এই সময়ের মধ্যে হবে না। সেই পর্যায়ক্রমে কিন্তু আপনারা থাকছেন যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে। বিজনেস যারা করছেন, বিজনেস ক্ষেত্রে আপনি যতটুকু ইনভেস্ট করছেন ততটুকু হয়তো আপনার ফলপ্রসূ হচ্ছে না, এবং এই সময়কালের মধ্যে আরও বিজনেসের মধ্যে ইনভেস্ট করতে দেখা যাবে। আপনারা যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন, দূরে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অন্য রাজ্যে, সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে আপনাদের হয়ে যাবে। বিবাহ যারা চেষ্টা রাখছেন, দূরে একটু চেষ্টা রাখুন।
আপনার যেখানে বাসস্থান থেকে দূরে, সেটি অন্য জেলায় হতে পারে, একটু দূরে চেষ্টা রাখুন, বা অনলাইনে আপনারা বিবাহ যেখানে দেখাশোনা, ম্যারেজ, সেই সমস্ত ক্ষেত্রে বা পত্রিকায় আপনারা অ্যাডভার্টাইজ দিতে পারেন, অর্থাৎ দূরের দিকে আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে। হ্যাঁ, এই সময়কালের মধ্যে কিছু আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন। জটিলতা যেগুলো আছে জমি জমা সংক্রান্ত বিষয়ে, সেই জটিলতা কিন্তু দূর করতে পারবেন, কিছু বিক্রি করতে পারবেন। শারীরিক দিক থেকে তো বললাম, দেবগুরু বৃহস্পতি যে দ্বাদশ স্থানে থাকছে, আপনার ষষ্ঠ স্থানে কিন্তু দৃষ্টি থাকছে, এবং এখানে শনি গ্রহের দৃষ্টি থাকছে, রাহুরও দৃষ্টি থাকছে, যার ফলে ভাগ্যপতি শনি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করার ফলে যে সমস্ত ক্ষেত্রে আপনি হয়তো বাধার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে না যদিও আপনাদের কাজ উদ্ধার হয়, তবে আপনি সেখান থেকে যে আপনার সমস্ত শেষ হয়ে গেল আর এখান থেকে কিছুই হবে না, সেটি কিন্তু মনের মধ্যে উদ্ভব আপনাদের হবে না। হয়তো বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন, এই কাজটা কয়েকটা দিন পরে কিন্তু আপনাদের হবে, সেটি বলা যেতে পারে। মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, ভালোবাসার সম্পর্কে আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ নয়, তবে এই সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা যে কাজের মধ্যে নিয়োজিত আছেন বা যেখানে আপনি চেষ্টা রেখেছেন, আপনি সেই কাজের মধ্যে পারদর্শী, আপনার মধ্যে মনে হতে পারে এই কাজের পূর্ণ যোগ্যতা আপনার আছে, সেখানে হয়তো আপনি আবেদন করলেন, কিন্তু কোনো কারণে, অদৃশ্য শক্তি কারণে হয়তো আপনার যে করার ক্ষমতা ছিল সেই অনুসারে কিন্তু আপনি সেখানে ফলাফল পাবেন না। তারা হয়তো আপনার থেকে সামনের দিকে থাকবে এই সময়। এবং আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন, কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ নিতে দেখা যাবে, সেটা নতুন করে কিছু বিজনেস শুরু করবেন, বা আপনি সব প্রফেশনালে আছেন, কিছু শুরু করবেন, সাইটে কিছুর ভাবনা চিন্তা, বা আপনি বিবাহিত আছেন, আপনার বিবাহিত লাইফে আপনার পার্টনারকে কিছু করে দেবেন। এই সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত অর্থ, কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন, যদি আপনাদের সেরকম সুযোগ সুবিধা থাকে, সেখান থেকে অর্থনীতি কিন্তু দেখা যাবে এই 119 দিন, প্রায় 4 মাস, 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025, এই সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতি বক্রী থাকছে, যার ফলে আপনাদের মধ্যে এই রকম দেখা যেতে পারে। মনে রাখবেন, আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন, কোনো রকম জটিলতা আপনাদের হচ্ছে কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে, সেই সমস্যা কিন্তু দূর হবে। মনে রাখবেন, এই 119 দিন যদি আপনি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন, আর্থিক দিক থেকে খুব একটা কিন্তু খারাপ নয়। বললাম যেমন আপনাদের ডেবিটটা বেশি হবে, ক্রেডিটটা কম, তবে অর্থের যোগান কিন্তু আপনাদের থাকবে। সে যে কোনো না যে কোনো দিক থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি পেয়ে যাবেন, সেটি বলা যেতে পারে এই 119 দিন। মনের মধ্যে কিছুটা হলেও আপনাদের দূরে কোথাও যাবার ভাবনা চিন্তা একটু বেশি থাকবে। পরিবারের মধ্যে ধর্মীয় কাজ কিছু আপনারা করবেন এই সময়। কাজের মধ্যে মাঝে মাঝে অনীহা আপনাদের আসবে, অর্থাৎ কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ আপনাদের অবশ্যই প্রয়োজন। পরিবারের মধ্যে যদি আপনাদের বড় ফ্যামিলি হয়ে থাকে, কোনো রকম যদি আপনাদের মধ্যে সমস্যা চলে, তাই এই সময় দূরের কেউ যদি আপনাকে কোনো রকম যুক্তি দেয়, অবশ্যই একটু বিচার বিবেচনা করবেন। কারণ এই সময় যদি আপনি গুরুজনের কাছ থেকে, যাকে আপনি গুরুজন মানেন বা যার কাছ থেকে আপনি শুভ বুদ্ধি কিছু পেয়েছেন, সেখান থেকে পরামর্শ নেবেন, ভালো ফল পাবেন। তা নাহলে এই সময় শত্রুপক্ষ, আপনার যারা শত্রু আছে, অ্যাক্টিভ কিন্তু থাকবে, মনে রাখবেন। এবং তারা অবশ্যই আপনাকে সরাসরি কোনো রকম ক্ষতি করবে না, তারা কিন্তু ভেতরে ভেতরে ক্ষতি করবে। একটু বুদ্ধিমান শত্রু কিন্তু এই সময় চোখে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের যদি শত্রু থাকে, তবে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে, সেটি যথেষ্ট ভালো পজিশান, যার ফলে এই যে সমগ্র গ্রহ যখন সারিবদ্ধ অবস্থান হয়ে আছে মাসভিত্তিক রাশিফলে, আরও আপনারা কিন্তু জানতে পারবেন। এটা মূলত দেবগুরু বৃহস্পতি এই যে বক্রী থাকবে, রেট্রোগেট থাকবে, তার ফলে আপনাদের কি ফলাফল আসতে চলেছে সেটি আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।